5th জানুয়ারি গেছিলাম হচ্ছে আমরা ইকো পার্কে সবাই মিলে, আমি আর আমার বোনের 3খানা বন্ধু। তো আমরা গিয়ে কী কী মজা করলাম সেটাই তোমাদের সাথে তুলে ধরবো। তার জন্য কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখতে হবে। তো এইটা হচ্ছে নিউ টাউনে বিশ্ব বাংলা গেট। তোমরা অনেকেই জানো যারা যারা নিউ টাউনে থাকো বা নিউ টাউনে গেছো, বাট আমি নিউ টাউনে ঘুরলেও আমি কিন্তু বিশ্ব বাংলা গেটে কোনো দিনই উঠিনি। তো এইখান থেকে আমরা ব্লগটা জাস্ট স্টার্টিং করলাম। তো আমরা যাচ্ছিলাম ইকো পার্কের দিকে। একটা বোন ওয়েট করছিল, সে নিউ টাউনে থাকে, ওই জন্য ও ওয়েট করছিল। আর আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা মতন লাগে, যদি রাস্তা ভিড় না থাকে। তো ওই 1 ঘন্টা মতনই লেগেছে বলতে গেলে, যেহেতু সেদিনকে রাস্তা প্রচুর জ্যাম ছিল। আর দিনটা ছিল যে এটা শনিবার ছিল। সানডে আমরা করিনি, কারণ হয়তো রাস্তা ফাঁকা থাকতে পারে। আর বুঝতেই পারছো নিউ টাউনের ওখানে কীরকম ফাঁকা রাস্তা থাকে। আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। আর আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর বাসে যেতে যেতেই তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আর সেই সবটি কিন্তু তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। ভীষণ ভীষণ মজা করেছি আমরা, যেহেতু আমাদের সাথে দেখা হয় না আমাদের সবার সাথে। যা কেউ পড়াশোনা করে, কেউ কাজ করে, কারোর বিয়ে হয়ে গেছে, এই জন্য আমরা একসঙ্গে মিট করলাম। আমরা একসঙ্গে পাড়াতেই থাকি। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। তো অলরেডি নেমে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার চলো সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো তোমাদের। আর এটা হচ্ছে ইকো পার্কের 2 নম্বর গেট। মোট 6টা গেট আছে। তোমরা যারা ইকো পার্কে আসতে চাইছো, তারা 12টা থেকে 8টা অবধি খোলা থাকে, তোমরা আসতে পারো। আর 6খানা গেট আছে, আর ভেতরটা বিশাল বিশাল বড়। যারা এখনও আসোনি, তোমরা কিন্তু ঘুরে যেতেই পারো, সারা বছরই খোলা থাকে। আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ফুল দিয়ে সাজানো। কতটা সুন্দর সাজিয়েছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা ওই 12:30 1টা মতন ঢুকেছি। আর বোনটা যেহেতু আগে এসছে, ও যেহেতু নিউ টাউনের কাছে থাকে, সেই জন্য আগে এসে আমাদের 4 জনেরই টিকিটটা কেটে নিয়েছে। আর বলতে পারো আমরা 4টে মেয়েই ঘুরতে এসেছি, কোনো ছেলে অ্যালাউ না, অনলি ফর গার্লস পার্টি। ঠিক আছে, তো যে যার বাড়ি থেকে রান্না করে এসছে। কিন্তু যেহেতু আমি হাওড়া থেকে ডাইরেক্ট কলকাতা এসেছি, এই জন্য আমি কোনো রকম রান্না করে আনিনি, আমি মিয়ামর থেকে কিনেছিলাম খাবার। তো দেখো আমি তোমাদেরকে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর 4 জনের মধ্যে সবাইকে বেস্ট কাকে লাগছে। আর যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ 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 কমেন্টস করে জানিও, আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিওগুলো দেবো। আর এটা হচ্ছে আমরা বোট চড়বো বলে, তাই এখানে টিকিটের দামটা জিজ্ঞেস করতে এসেছিলাম। আর দেখো আমরা তার আগে খেয়ে নেব, খেয়ে তারপর আবার বোটটা চড়তে আসবো। তো চলো সেই সবটি দেখতে থাকো, কী কী খেলাম এবং কে কী রান্না করে এনেছে সেটাই দেখো, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এরা সবাই মিলে গল্প করছিল, আর আমিও গল্প করছিলাম। আর এত হাসাহাসি করছিলো তোমরা বুঝতেই পারছো, সবাই একসঙ্গে হলে যা হয় আর কি। তো সেই জন্য একটু হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে। আর এই স্ন্যাক্সটা আমি এনেছি, ঠিক আছে। আর তারপর দেখো এটা টয় ট্রেন যাচ্ছে, কি অপূর্ব সুন্দর টাইম লাগছে দেখতে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা 2000 years later. এবার দেখো আমরা উঠে গেছি বোর্ডে। আর বোর্ডে আমি এই নিয়ে সেকেন্ড টাইম উঠলাম। এর আগে আমার বোনের সাথে পিকনিকে গেছিলাম, ওখানে আমরা উঠেছিলাম, ভীষণ মজা হয়েছিল আর ভয়ও পাচ্ছিলাম। আর এখানে আমরা 4টেই মেয়ে, আর ওটাতেও আমরা 4টে মেয়েই ছিলাম। আর দেখো ভীষণ ভয় লাগছিল, মানে জাস্ট বলে বোঝাতে পারবো না। খালি ভাবছিলাম যে এই উল্টে যাবে। আর আমি একটু গোলুমলু হয়ে গেছি, তার জন্য একটু বেশিই ভয় লাগছিল। তো তোমরা দেখো। আরে এটাই তো হেলান দিয়ে উল্টো প্যাডেল কর, কারে যাবে চ যাচ্ছে দাঁড়া না কোন। আরে ঋতু কি বসেছিস ওখানে, ঋতু বড় প্যাডেল দিয়ে এখন বোটে রয়েছে।
এই ফটো না ভিডিও করছি ভাই, ফটো মটো অত ছিটাস না, তারপর আমাকে এই তো উল্টো প্যাডেল কর, উল্টো প্যাডেল কর। বেশি মোটা পূজা দিচ্ছে আর আমারটা এই বেশি বোন মরছে কিন্তু তো বোন যাচ্ছে। আমি এরকমই যাব, এরকমই যাব। ও অর্ডার করতে চাই সারাতি এই একটু আমাদের ফটো তুলে এগুলো যাদের ইয়ে তো তাদের ভালো আসবে। একটা ফটো তোল না আমার, আমি ভিডিও করছিলাম। ভিডিও আর কত করবি, ভিডিও তো হয়ে গেছে। দাঁড়া ভিডিও তো করতে পারবি। এইদিকে আমরা ভয়ও পাচ্ছি আর তার সাথে সাথে কিন্তু গানও করছি আর হাসাহাসিও করছি আর মাঝে মাঝে ভয় লাগছে এই আমরা উল্টে পড়ে না যাই, মানে একটা ভীষণই ভয় লাগছে যদি একবার পড়ে যাই, কারণ আমরা চারজনের মধ্যে কেউই সাঁতার কাটতে পারি না। জাস্ট বুঝতেই পারছো কী অবস্থাটা হবে, তাহলে আমি ওখানেই শেষ হয়ে যাব। বাট সেই হিসেবে আমরা কতটা আর 3:05 মধ্যে বলেছে কমপ্লিট করতে, সেই জন্য আরও বেশি টেনশন হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো দেখো বেশ মজাই হয়েছে আর একটু অন্যরকমভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্টস কিন্তু করো। আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে 2025-এ, যা তোমরা ভাবতেই পারবে না যে এত সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেক কষ্ট করে এই ভিডিওটা বানিয়েছি, তো তোমরা যদি শেষ অবধি নাই বা দেখলে তাহলে আমার আর কিছুই বলার থাকবে না। তাহলে আরও সুন্দর সুন্দরভাবে চেষ্টা করব তোমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে। হালকা হালকা ঋতু, হালকা হালকা আমি করবই না, হালকা হালকা কর। খালি কেউ কটা বাজে এইদিকে গাবো ঋতুর ঘড়ি আছে, পূজা দি দেখ না টাইমটা। 2000 years. যাই হোক এবার পুরো কমপ্লিট করে আমরা চলে এসেছি, একটু ফটো মটো তুলছিলাম, তারপর একটু অনেক ভয়ে ভয়েতে বোট থেকে আমরা উঠলাম, তারপর ফটো তুলছিলাম, এখানে ওখানে দেখছিলাম প্রকৃতিগুলোকে, ভীষণই ভালো লাগছিলো, মিষ্টি লাগছিলো। আর এখানে সিটে বসেও কটা ফটো তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছ চারপাশটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা কারা কারা ইকো পার্ক আছো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যত কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো শেয়ার করবো। আর এগুলো হচ্ছে খাবার, আমার বোন এনেছিল চিলি চিকেন, আর পাশের বোনটা এনেছিল হচ্ছে পাস্তা আর ব্রকলি, আর সোজাসুজি বোনটা এনেছিল হচ্ছে চাউমিন। তো দেখতেই পাচ্ছ, তো আমারটা আগে খাওয়া হয়ে গেছে, তো এটা দেখো দেওয়ার আগে আমি ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে, তো কিছু মনে করো না তোমরা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ আমরা 2 নম্বরে ঢুকেছিলাম, ওই গেটের কাছে আমরা ঘোরাঘুরি করেছিলাম, বেশি দূরে যেতে পারিনি। তোমরা চাইলে যেতে পারো, যেহেতু সবার বাড়ি গিয়ে পড়ানোর ছিল, ঠিক আছে, সেই জন্য বেশি রিস্ক নেয়নি যে যদি বেশি টাইম লেগে যায়। আর সন্ধেবেলা দেখো ভীষণ ভালো লাগছে, এতটাই ভালো লাগছে, এটা যদি আর একটু সন্ধে হতো না, লাইটগুলো চারপাশে জ্বলে উঠতো, যেটা কিন্তু অপূর্ব সুন্দর লাগতো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ফুল আছে, তোমাদেরকে শেয়ার করলাম। আর তোমাদের সাথে ভালো ভালো ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা তো আমাকে কোনো কমেন্টই করো না, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আনছি 2025-এ, যা আমার চ্যানেলে এর আগে কিন্তু কখনোই আসেনি। তো তোমরা রিকোয়েস্ট করতে পারো কী ধরনের আমি ভিডিও দেব, তাহলে কিন্তু সেই মতনও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিও। দেখতেই পাচ্ছ আমি চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে, আর এখানে একটু কাপল শ্যুট হচ্ছিল, তো সেই জন্য ক্যামেরাটা আমি নিচের দিকে করেছিলাম, কারণ সবারই তো একটা প্রাইভেট ব্যাপার থাকে, তো সেই জন্য আমি তুলে ধরিনি, এই জন্য পরের দিকে আমি ক্যামেরাটা তুলেছি। আর দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে চারপাশটা, আর এটা যদি একটু দিনের আলো হতো আর একটু বেটার লাগতো, আর নয়তো আর একটু সন্ধেবেলায়। আর যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও, আর আশা করি শেষ অবধি আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, টাটা। আর দেখো আমরা প্রায় বেরিয়েই যাচ্ছি, আর তাই তোমাদের ভাবলাম এই জিনিসগুলো দেখাই, যেটা অপূর্ব লাগছে, কি সুন্দর দেখো করা। তোমাদের কতটা ভালো লাগলো একটু জানিও। আর তোমরা এর আগে কতবার গেছো কমেন্ট করে জানিও। এইটা হচ্ছে আমার 6বার, বন্ধুদের সাথে গেছি, ফ্যামিলির সাথে গেছি, অনেকবার গেছি।
আর এরকমভাবে ভিডিও পেতে আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবথেকে বড় কথা হচ্ছে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, যাতে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। বাড়িতে গিয়ে খেলাম হচ্ছে ফুচকা। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।